अस्सलाम वालेकुम सर। सर প্রথমে আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মনিরুজ্জামান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এডিসি মহাশয় জনাব হেদায়েতুল শামসুল। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্স 2.0 কাপ গাইবান্ধা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি আমাদের সম্মানিত জেলা প্রশাসক গাইবান্ধা চৌধুরী মহাজমান স্যার উপস্থিত আছেন, কর্মীবৃন্দ, উপস্থিত আছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের জেলা ক্রীড়া অফিসার, আমাদের জেলা সাবেক সম্মানিত ক্রীড়াবিদ, আমাদের ক্রীড়া সংগঠকগণ, আমাদের ছাত্র সংগঠনের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদের আয়োজন আমাদের আজকের উদ্বোধনী কার্যক্রমী সকল পৌঁছানো পক্ষে স্বাগত জানাচ্ছি। ছোট আকারে বলতে চাই যে আমরা গাইবান্ধায় আমাদের জেলায় ভারতকে নিয়ে আমরা আয়োজন করেছি। সেখানে বিভিন্ন দলের বিভিন্ন জেলার এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিল, যেটি জানুয়ারি মাসে আমরা করেছি। এরপরে আমরা আন্তরিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। এই ধারাবাহিকতায় আমাদের যে আয়োজন আমরা গাইবান্ধার ক্রীড়াঙ্গনে আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে ক্রিকেট ক্লাব এবং জেলা দলকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। তারা আমাদের তাকে সারা দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার, যার পৃষ্ঠপোষকতা যার তত্ত্বাবধানে যার অবস্থানে এই টুর্নামেন্টটি আজকে এই মাঠে বাস্তব রূপ নিয়েছে। আমরা এই পাশে আরো কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই টুর্নামেন্টে স্পন্সর করেছে। ছোটখাটো হলেও আমাদের ম্যান অফ দ্য ম্যাচ জানাই। আমাদের অন্য যারা এই টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের সাংবাদিক সভাপতিদের প্রতি যারা সার্বক্ষণিক এই টুর্নামেন্ট প্রচারের সাথে যুক্ত। এবং তাদের কথা না বললে না, আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, সাবেক খেলোয়াড়, সাবেক ক্রীড়া সংগঠন এবং বর্তমান ক্রীড়া সংগঠন সকলকে যারা আমাদের সারা দিয়ে আমাদের টুর্নামেন্টটা আয়োজনের শুরু থেকে এখন পর্যন্ত এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকছেন এবং আমাদের এই টুর্নামেন্ট এর জন্য পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন রকমের প্রতিটি ধাপেই তারা আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে আছেন এবং প্রতিটি কাজ করছেন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বগুড়া শুরু সময় দিয়ে আমাদের এই ডিস্ট্রিক্টে নতুন করে তৈরি করে দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মাথায় স্টেশন এবং আমাদের করার সময় তারা আমাদের এই টুর্নামেন্টে তাদের সময় দিয়েছেন এবং আমাদের টুর্নামেন্ট পরিচালনার জন্য আমাদের সহযোগিতা করছেন। পাশাপাশি ফুলের ক্রিকেটার তারা আমাদের ভলেন্টিয়ার বড় হিসেবে কাজ করছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জেলা প্রশাসক এবং তার পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকরা এই টুর্নামেন্টটি আজকে বাস্তবিকতা রূপ নিয়েছে। আমি তাদের সাথে মাইক্রোফোন
আমরা চাই যে আমাদের স্বাধীনভাবে পুনর্বার করে যে উদ্দেশ্য নিয়ে সুন্দর মুক্ত ন্যায় বিচার বৃদ্ধি বাংলাদেশ পরিষ্কার করবো এটা আমরা করতে পারি। এটা আমাদের এটা আমাদের একটা উদ্দেশ্য, আমাদের স্বপ্ন যে আমাদের স্বাধীনতায় আমরা অর্জন করতে পারি। আমরা সেই উদ্দেশ্য অর্জন করতে পারবো। আমরা একটা সুন্দর আমরা একটা নিয়ে সমাজ করতে পারবো। সবচেয়ে বড় কথা এটা দেশের কোনো বৈষম্য থাকবে আমরা চাচ্ছি এই ক্রীড়ার মাধ্যমে সারা বাংলাদেশ বুঝতে পারছে আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আমাদের অনেকেই কষ্ট করছে আমার যে আজকে যে উদ্বোধন হবে এটা আমার বিশ্বাস ছিল না। এভাবে প্রকৃতি আমাদের বিরুদ্ধে দিকে তারপরেও আমরা সম্ভবত আমরা আয়োজন করতে পারবো। তো আমি একটাই অনুরোধ করবো আমাদের যারা ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা আছে খেলায় আগে থাকবে টুর্নামেন্ট আয়োজন করা অনেক কষ্টকর একটা বিষয়। তারপরও আপনাদের অনুরোধ থাকবে আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমাদের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আপনারা একটু গাইডে মেনে নেবেন। কারণ আপনারা যদি না আমাদের দর্শকরা তখন রিয়েক্ট করে এবং খেলা টুর্নামেন্ট আলটিমেটলি আমরা টুর্নামেন্ট শেষ করা টুর্নামেন্টের সকলের তখন আমরা যারা আয়োজন করতে চাই আমরা একটু মোটিভেটেড হয়ে যাই যে পরবর্তীতে আপনারা ভালো করে সবাই মাঠে ফিরে আসুক। আমরা সবাইকে চাই এবং সেই ক্রীড়ার মাধ্যমে বিনোদনের মাধ্যমে সামাজিক অপরাধ আমরা আমি আবারও আমাদের এই যে যারা সবাই সবাই খুব কষ্ট করেছে তাদের কষ্টের কারণে আমাদের এই আমাদের আরো অনেকেই আমাদেরকে নাম সবাই তারা বিরোধিতা করেছেন এই টুর্নামেন্ট সফল করেছে। এই কামনা ব্যক্ত করে আমি এই টুর্নামেন্টে ইন্ডিপেন্ডেন্স 2.0 কাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী তারা ওই যে ভাইয়ের নাম ফোন সামনে যাবে স্যার এখন না না ঠিক আছে
ওকে ওকে থ্যাংক ইউ যে সমস্যাটায় আমরা এই জন্য ডিসিশন তোমার টিমে কে মানে আমরা যদি তিনজন বেস্ট প্লেয়ার বলি কে কে আছে? আমাদের বেস্ট প্লেয়ার তিনটা ঢাকা ফার্স্ট ডিভিশন প্লেয়ার আছে আর দেখা যাক ইনশাআল্লাহ। ওকে কীরকম টার্গেট করছো মানে কীরকম হলো মানে যত কমে করা যায় তাও কীরকম মনে করছো যে এর মধ্যে রাখলে রেস্ট্রিক্ট করতে হবে? 120 130। ওকে অল দ্য বেস্ট। এবারে আমাদের হচ্ছে 10-12 স্পোর্টিং ক্রিকেটার্সের হচ্ছে ক্যাপ্টেন আবির। আবির তুমি তো টস হেরে গেছো, বাট তোমার এখন কি প্ল্যান থাকবে? টস জিতলে আমরা ফিল্ডিং করতাম, ওয়েদারের কারণে নতুন উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ব্যাটিং করছি, চেষ্টা করছি। বগুড়া ভালো দল, আমাদের টপ প্লেয়ার আছে ঢাকার টপ, এবারে টপ ফার্স্ট ডিভিশনের রানিস কোনার রাফসান এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জীবন আছে, শাহাদুল বাস আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার সাইদ সরকার আছে। চেষ্টা করব আমরা ভালো একটা স্কোর করার জন্য এবং ওই স্কোরে ওদেরকে যতটা ডিফেন্ড করা যায়। তাও কি রকমে টার্গেট এক্সপেক্ট করতেছো? 150 থেকে 60 প্লাস। ওকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিজ একদম সুন্দর করে এটা করা আছে এই মাঠে। গাইবান্ধার জেলা প্রশাসক মহোদয় এই ক্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো গাইবান্ধার ক্রিজের পিস আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা আছে এখানে, দুইটাই। বলছি গাইবান্ধা ক্রিয়া সংস্থার যিনি ক্রিয়া অফিসার আছেন তার সঙ্গে আমি দেখতে পারলাম যে পিচটা সুন্দর করে করা, এটার পিছনে কার অবদান আছে? ধন্যবাদ আপনাকে। এটার পিছনে ফুললি অবদান আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় স্যারের একদম নিজস্ব চেষ্টায় এই পিচটা আমরা করেছি। আমি দেখলাম যে আন্তর্জাতিক মানের পিচ একদম। আমরা আপনারা জেনে থেকে খুশি হবেন যে আমরা এই পিচ করার জন্য বগুড়ার শহীদচন্দ্র স্টেডিয়ামের যে ম্যাচ কিউরেটর আছেন তাকে নিয়ে এসেছিলাম। ওনার নাম হলো আনোয়ারন। ওনার মাধ্যমেই উনি বিগত প্রায় 10 দিন আমাদের এখানে সময় দিয়েছেন এবং আমাদের ডিসি স্যার প্রত্যেকটা সময় আমাদের ফোন করে খবর নিয়েছেন। এখানে ধন্যবাদ জানাই রনি, প্রবাল, সুজনকে, যারা আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করেছেন। আমরা সেই মাটি বগুড়া থেকে এই পিচটা করার জন্য বগুড়া থেকে মাটি নিয়ে এসেছি। আপনারা খুশি হবেন যে আমরা দুটো পিচ করেছি, এটা খুবই ভালো মানের পিচ। আশা রাখি যে এখানে খুব প্রতিযোগিতাপূর্ণ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলেন যে গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় গাইবান্ধা ক্রীড়া সংস্থার জন্য 25 লক্ষ টাকার একটা এফডিআর করে দিয়েছেন, এটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, এটা অবশ্যই স্যারকে ধন্যবাদ জানাই, যে কারণ বিগত সময় অনেক জেলা প্রশাসক মহোদয়ই গেছেন জেলা ক্রীড়া সংস্থার জন্য এরকম ফান্ড ক্রিয়েট করতে পারেন নাই, হয়তো বা কোনো পরিবেশ পরিস্থিতির কারণে। তবে স্যারকে ধন্যবাদ জানাই এই কারণেই যে এই ফান্ডটা যদি আমরা দীর্ঘস্থায়ী করতে পারি, সেখানকার যে প্রফিটটা পাবে সেই প্রফিট দিয়েই স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা প্রত্যেক বছরই হবে। আমরা স্যারকে আবারও রিকোয়েস্ট করেছি, স্যার কিছুটা সম্মতি দিয়েছেন, তিনি ফুটবলের জন্যও কিছু টাকা এফডিআর করে যাবেন, আমরা আশা রাখি। ধন্যবাদ আপনাদেরকে। চারটি রান, গুরুত্বপূর্ণ 4টি রান বেড়ে দাঁড়ালো। যারা